গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। আর আজকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সঙ্গে থেকো, লাস্ট অবধি ভিডিওটা দেখো, কেমন লাগলো জানিও কিন্তু। তো আজকে যেহেতু সোমবার, তাই জন্য কিন্তু সকালবেলা একটু চা খেয়ে নিয়েছিলাম। আর ওরাও কিন্তু আজকে হালকা ফুলকাভাবে ব্রেকফাস্ট করেছে। ব্রেকফাস্ট মানে ওই দুধ আর বিস্কিট খেয়েছে। তো এখন আমি বসে গেছি রুটি বানাবো বলে আটা মাখাচ্ছি। আর আজকে একটু ইচ্ছে আছে, হয় যেহেতু আজকে নিরামিষ, তাই জন্য একদম ওই আলুর সবজি বানাবো, নয়তো সিমাই বানিয়ে করে আজকে রুটি খাবো। রুটি বা পরোটা যাই হোক, আমি তো রুটি এমনি খেতে পারি না, পরোটাই বানাবো। পরোটা নয়, পরোটা। আমি তো এদিকে রুটি মানে আটা মাখাচ্ছি রুটি বানাবো বলে। আর এখানে দেখো আমার মেয়ে কিন্তু দুধের সর খাচ্ছে। ও ভীষণ দুধের সর খেতে ভীষণ ভালোবাসে। আর ওই যে দেখছো আমাদের ভোলু, ওই ওখানে বসে। আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তো তাই জন্য একটু দেখছিলাম যে বাইরের ওয়েদারটা কেমন আছে। তো মেঘও আছে আর আকাশটা মোটামুটি পরিষ্কার আছে। আমি তো গেছিলাম বাইরের ওয়েদারটা দেখতে, আর এদিকে এসে দেখতে পাচ্ছি যে খুশু আমার হেল্প করছে, মানে রুটি বেলে দিচ্ছে। তো ভাবলাম যে চলো মেয়েটাকে বাধা না দিয়ে ও যেটা করতে চাইছে ওটাকে শিখতে দিই। সব কিছুই শেখা ভালো। অনেকেই হয়তো বলবে ছোট বাচ্চা কেন করতে দিচ্ছি, সব কিছুটাই ছোটো থেকেই শেখাটা ভালো, তাই না? কারণ আমার এখানে তো কেউ নেই, ছেলে আছে মেয়ে আছে, তো তিনজনেই থাকি যেখানে। আর জানো তো আমার ছেলেও কিন্তু আমাকে এরকম কোয়ার্টারে যখন থাকতাম তখন আমার ছেলেও কিন্তু ভীষণভাবে হেল্প করতো, এই রুটি বেলে দিত, অনেক কাজই করে দিত। আমার মাইতির কথা তো বলা, মানে কি বলবো, ও ভীষণ হেল্প করে আমাকে। আর এই দেখো ফাইনালি খুশু এই রুটিটা বেলেছে। আর এটা কিন্তু ওই কিন্তু হাতে ধরে ধরে ভাজছিল। তারপরে ভাবলাম যে না, হাতে কেন ছ্যাঁকা খাবে, তার থেকে আমি এই কাজটা করে ফেলি। সকালবেলার আর বাকি কাজগুলো আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো একদম চলে এসেছি একদম দুপুরবেলা রান্না করার জন্য। আজকে চিংড়ি মাছ আনিয়েছিলাম এঁচোড় বানাবো বলে। কে কেমন কি বলো আমি জানি না, আমরা এঁচোড়ও বলি, কাঁঠালও বলি, হিঁচড়ও বলি। তোমরা কে কী বলো আমাকে একটু বলে দিও। তো প্রসেসটা নিশ্চয়ই সবাই জানো, আর এটাকে আর আমাকে বলতে হবে না। আর আজকে ইচ্ছে করছিল যে কাঁঠালটা চিংড়ি মাছ দিয়েই বানাবো, তাই জন্য চিংড়ি মাছ তো এদিকে ভেজে রেখেছি, এদিকে খুশু বসতে বসতেই আধা চিংড়ি মাছ খেয়েই ফেলেছে। তো যাই হোক, আর এটা কিন্তু আগে কিন্তু আমি পারতাম না, এই সবজিটা বানাতে আমি আগে একদমই পারতাম না, মানে কি বলবো, টেস্টই হতো না বলতে গেলে। তো এখন মোটামুটিভাবে হয়ে যায়। তো জানি না আজকে কেমন হবে। সবজিটা দেখে তো মনে হচ্ছে ভালোই, খাওয়ার পরে বুঝতে পারবো কেমন রান্না করেছি।